কাজে ইলম অর্জন করলে জিকির করতে হবে, জিকিরটা ঠিক রাখলে আস্তে আস্তে অন্তরটা ইসলাহ হবে। অন্তর ইসলাহ হলে তখন ইলিমের যে একটা নূর আছে, ইলিমের নূরটা তার মধ্যে প্রবেশ করবে। ইলিমের নূর প্রবেশ না করলে ফায়দা লাভ করতে পারবে না। ওই ইহুদি নাসারা আছে দেখবা, অনেক খ্রিস্টান, ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ আছে, এরা কোন সময় পড়ে কিন্তু ইমান আনতে পারে না, কারণ তার অন্তরে নূরটা তো প্রবেশ করে না। নূর প্রবেশ না করলে তো ফায়দা লাভ করতে পারবে না। নূর প্রবেশ করতে হলে জিকির ফিকির করতে হবে, অন্তরটাকে ইসলাহ করতে হবে, তখন অন্তরের মধ্যে নূরটা প্রবেশ করবে। নূর প্রবেশ করলে তখন সে আস্তে আস্তে উলিয়াল্লা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে বলে সরে সুদূর, বলে সরে সুদূর, এলমে তাসওয়ুফ বলে সরে সুদূর। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের সরে সুদূর হয়। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যে সরে সুদূর কি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা মানুষের কলবের মধ্যে নূর প্রবেশ করে, হেদায়েতের নূর, এটা হলো সরে সুদূর। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, জানতেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নূর কিভাবে প্রবেশ করে, কি আলামত, লক্ষণ কি, তাসিরটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করলেন, নূর প্রবেশ করলে লক্ষণ হচ্ছে যার অন্তরে সেই নূরটা প্রবেশ করে তার অন্তর সরে সুদূর হবে, সে দুনিয়ার থেকে বিরাগ হয়ে যাবে। সে যিনি খলিক, যিনি মালিক, রওয়াল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সে রুজু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো লক্ষণ, হলো তার অন্তরে নূর প্রবেশ করছে। আর যার অন্তরে নূরটা প্রবেশ করে না, সে কখনো রুজু, সে হারাম কাজে থাকবে, নাউযুবিল্লাহ। যার অন্তরে নূরটা প্রবেশ করবে সে তখন নেক কাজে মশগুল হবে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। এই নূর প্রবেশ না করলে হবে না। নূর প্রবেশ করতে হলে জিকির ফিকির করতে হবে। এটা এক প্রকার ফয়েজ। ফয়েজ হাসিল করতে হলে, নূর হাসিল করতে হলে জিকির আজকার বেশি করতে হবে। আর মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য খালি মাদ্রাসায় পড়ার জন্য পড়া না, মাদ্রাসায় পড়তে হবে আল্লাহ আল্লাহ হওয়ার জন্য, আল্লাহ আল্লাহ হওয়ার জন্য। তখন ফায়দা লাভ করবে, অন্যথায় ফায়দা লাভ করতে পারবেন না।